জিজ্ঞাসা করা হলো ভারতবর্ষের ব্যাংকের বাড়তি টাকাটা সুদ হবে কিনা। একটা ব্যাংকে আপনি 1 লাখ টাকা রাখলেন, 1 বছর পরে 1000 বা 2000 টাকা বেড়ে গেল, তো সেই টাকাটা সুদ হবে কি হবে না। আমার এই বক্তব্যকে নিয়ে যেখানে আমার জালসা আছে, বুঝতে পারলেন, কলকাতা, হাওড়া, হুগলি, যেখানে বলে আসাম, কুচবিহার, ত্রিপুরা, এই জায়গাতে ওয়াহাবিরা ভিডিও দিয়ে বলছে দেখো এই মৌলবি সুদকে হালাল করে দিয়েছে। তবে আমি একটা ভিডিও পরশুদিন পেয়েছি, এই লামাযহাবীদের গুরু আছে একটা আপনার বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি, দেখেছেন? এদের নামই ওরকম, কাজ্জাব বিন ইহুদি, খ্রিস্টান বিন নামরুদ, ফিরআউন বিন আবু জেহেল, উতবা বিন শাইবা, এইরকম নাম। ও বেটাকে জিজ্ঞাসা করা হচ্ছে ব্যাংকের বাড়তি টাকাটা কি করব, বেটা বলছে তোমার খাওয়া যাবে না, আমার মাদ্রাসায় ইয়েতিমখানায় দান করে দেবে। চিন্তা করছেন, হারামখোর সুদের পয়সা দান করবো আর ইয়েতিমখানা, মানে ওর বাপের মাদ্রাসায় দিলে হালাল হয়ে গেল সুদ পর্যন্ত। আমি যেটা বয়ান করেছি দলিল দিয়ে বয়ান করেছি বিরাদর ইসলাম, আমাকে বলছে সুদের টাকা। আচ্ছা বলেন তো বাবা, যেই ব্যাংকের টাকা রাখে ওই ব্যাংকের টাকা ভারতের এরা সুদ মনে করে, এই হারামখোরদেরকে বলবো যেই জায়গাতে তুমি টাকা রাখবে তোমার টাকা থেকে সুদ বের হবে, ওখানে তোর টাকা রাখা জায়েজ আছে রে গোপাল ভাড়? বর্ধমানের পোল্ট্রি মুরগি হাত তিসুলে জায়েজ আছে? মাথাটা আছে মানুষের আর পেটটা হয়ে গেছে হাত তিসুল। হারাম কে খাবে দেহু দেখেই বুঝে যায়, বুঝতে পারলেন? একটা কানের নিচে যদি দেওয়া যায় 6 মাস উঠতে পারবে না। আমাদের অরিজিনাল খাবার আছে, তো গু গোবর খেয়ে পেটকে হাতে সুর বানিয়ে নিয়েছে। জি, ওর পেট দেখবে তো মহিলার পেট না পুরুষের, বুঝতেই পারবে না। দাঁড়িয়ে নাই মানুষ সহজে বুঝতে পারে না, চুলটি ছোট তাই বুঝছে, একটু বড় থাকলে মেয়ে মানুষ মনে করে। এ বেটা আপনাদের বীরভূমে, পাশে জেলা আপনাদের বীরভূমের নলহাটি কোথায় জালসাতে এসছে, আমার নামে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে ব্যাংকের সুদকে হারাম করে দিয়েছে, আপনারা সব ব্যাংকের সুদ হারাম করে বাড়ি পাঠিয়ে দিন। তো পাঠানেরা হারাম করে পাঠাবে, আমরা তো সুদ মনে করি না, পাঠাবে না বলছে পাঠিয়ে দিবে হারাম করে। একটা কথা শুনেন, কিতাবটির নাম হচ্ছে আল মাবসুত, লেখকের নাম হচ্ছে ইমাম সারাকসি। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুতের মধ্যে মুরসাল সহিহ হাদিস উল্লেখ করেছেন। হযরতে মাকবুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান লামাযহাবী যারা বলতে চায়, সমস্ত আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে লিখেছে, হারবি কাফিরের সাথে মুসলমানদের যেই বাড়তি টাকাটা মুসলমান পাবে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে না, কারণ কাফিরদের সাথে মুসলমানদের আমানত নাই। তৃতীয় নাম্বার দলিল, কিতাবটির নাম শারা মুশকিলিল আসার। এই কিতাবের মধ্যে হাসান সনদে হাদিসটি বর্ণিত। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে হারবি কাফিরকে 1 দিরহাম দিয়ে 2 দিরহাম লওয়া জায়েজ আছে। কথা বুঝতে পারলেন বাবা? হারবি কাফিরকে 1 টাকা দিয়ে 2 টাকা লওয়া জায়েজ আছে। কে বলছেন? তাবেঈ, যিনি সাহাবীকে দেখেছেন। হযরতে ইব্রাহিম নাখঈ লাখ লাখ হাদিসের হাফিজ, কোন কিতাবের মধ্যে? শারা মুশকিলিল আসার। এই কিতাবের মধ্যে হাসান সনদে হাদিসটি বর্ণিত। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি, এদের ব্যাংকের বাড়তি টাকা যদি তার ব্যাংকে মুসলমান জড়িত না থাকে, মুসলমানের অংশ যদি না থাকে, শুধু হারবি কাফিরের ব্যাংকটা হয়, সেই ব্যাংকের বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদ হবে না, বরং জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? এটা নবী পাকের হাদিস, এটা আমার বাপ দাদার ফতোয়া। কেউ যদি আমারটাকে ভুল প্রমাণ করতে চায়, তাহলে নবীর হাদিসটাকে আগে ভুল প্রমাণ করো, আর এর বিপক্ষে তুমি কোন সহিহ হাদিস নিয়ে এসো, যদি তোমার দলিল না থাকে কুকুরের মতন ঘাউ ঘাউ করে যাও, তোমার ঘাউ ঘাউ করাতে কোনো হালাল জিনিস হারাম হবে না। কথা বুঝছে? আর যেই ওয়াহাবি দেওবন্দি মনে করে যে ব্যাংকের টাকাটা সুদ হয়, শরীয়ত অনুযায়ী এদের ব্যাংকে টাকা রাখা জায়েজ নাই, অ্যাকাউন্ট খোলাটাই হচ্ছে হারাম। এদের অ্যাকাউন্ট আছে না নাই বাবা? কথা বলেন, এদের অ্যাকাউন্ট আছে কি নাই? আছে। তো যেখানে আমার টাকায় সুদ বাড়বে, আমার অ্যাকাউন্টে সুদ ঢুকবে, ওখানে অ্যাকাউন্ট করা তো তাদের জন্য হারাম। তো তারা অ্যাকাউন্ট বন্ধ করুক, আমরা চালাবো। কি বলেন? পড়ালেখা কিছু নাই, ঝাড়খণ্ডের মুফতিরা সুদকে হারাম করে দিয়েছে। পাগলা কুত্তা পড়ে কিতাব, আর না পড়তে আর কম সময় তোর বাপকে জিজ্ঞাসা করে লে। হ্যাঁ,
এরকম জাহিল যখন সমাজে আসবে মানুষের আমল ইমান দুটোই কি ধ্বংস করবে। এই জন্য এরকম পোল্ট্রি মুরগির বক্তব্য শুনে কি করবে। একটা ছেলে বলছে হুজুর এ হারাম ঘরের বক্তব্য শুনে হাসার জন্য, জোকারির জন্য, যে ওর বাপের মাঝে মাঝে শুনি ওর বাপও জোকারি। বুঝতে পারছেন? এই জোকারদের থেকে আল্লাহ হিফাজত করুক। যাক